হঠাৎ করে যদি আপনার ফোনে একটা সতর্ক বার্তা আসে, বাইরে যাবেন না, দরজা জানালা বন্ধ রাখুন, তাহলে আপনি কি করবেন? কুয়েতের লক্ষ লক্ষ মানুষ ঠিক এই মেসেজটাই পেয়েছে, আর এর পেছনে যে কারণটা রয়েছে তা শুধু উদ্বেগজনক নয়, এটা একেবারে পারমাণবিক স্তরের আতঙ্ক। মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত হঠাৎ করে তাদের নাগরিকদের জন্য জরুরি নির্দেশিকা জারি করেছে। ঘরের ভেতরে থাকুন, দরজা জানালা বন্ধ রাখুন, অযথা আতঙ্কিত হবেন না। কিন্তু প্রশ্ন হলো, কেন এই সতর্কতা? এই সতর্কতার কেন্দ্রবিন্দুতে রয়েছে ইরানের একটি গুরুত্বপূর্ণ স্থাপনা, বুশের নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। এটি একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যা এখন যুদ্ধের সরাসরি ঝুঁকির মধ্যে। মানচিত্রে যদি আপনি এই অঞ্চলটা দেখেন, তাহলে বুঝবেন সমস্যাটা কত বড়। ইরান, তার পাশেই কুয়েত, নিচে সৌদি আরব, আর মাঝখানে পারস্য উপসাগর। এই পুরো অঞ্চলটা এতটাই ঘন বসতিপূর্ণ এবং সংযুক্ত যে একবার যদি তেজস্ক্রিয়তা ছড়াতে শুরু করে, তাহলে সেটাকে থামানো প্রায় অসম্ভব হয়ে যাবে। আর এখানেই শুরু হচ্ছে আসল ভয়টা, কারণ রিপোর্ট অনুযায়ী এই বুশের নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের ওপর একাধিকবার ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইসরায়েল এবং আমেরিকা। তবে ইরান দাবি করেছে কোনো বড় ক্ষতি হয়নি। কিন্তু আন্তর্জাতিক মহল, বিশেষ করে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি, স্পষ্ট করে বলছে এই ধরনের স্থাপনাকে টার্গেট করা অত্যন্ত বিপজ্জনক। কারণ একবার যদি রিঅ্যাক্টর বা স্টোরেজ ইউনিট ক্ষতিগ্রস্ত হয়, তাহলে তেজস্ক্রিয়তা বাতাসে ছড়িয়ে পড়বে, এবং সেটা শুধু একটি দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে, কারণ এই বিদ্যুৎ কেন্দ্রটি পরিচালনা করে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংস্থা রসটম। এখানে আগে 600 থেকে 900 রুশ কর্মী ছিল, কিন্তু এখন তাদের ধীরে ধীরে সরিয়ে নেওয়া হচ্ছে। এর মানে পরিষ্কার, যারা এই প্ল্যান্ট পরিচালনা করত, তারা যদি সেখান থেকে চলে যায়, তাহলে কোনো দুর্ঘটনা ঘটলে সেটাকে নিয়ন্ত্রণ করার কেউ থাকবে না। এবং এখানেই সবচেয়ে বড় ঝুঁকি লুকিয়ে আছে। এই ঘটনাটা শুধু একটি দুর্ঘটনার আশঙ্কা নয়, এর পেছনে রয়েছে বড় শক্তির খেলা। একদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, অন্যদিকে ইরান, আর পেছন থেকে সমর্থন দিচ্ছে রাশিয়া ও চীন। বিশ্লেষকদের মতে একটি গোপন অপারেশন, হিডেন হ্যান্ড, এর মাধ্যমে রাশিয়া ও চীন ইরানকে গোয়েন্দা তথ্য ও সহায়তা দিচ্ছে। আর এই কারণেই এই পারমাণবিক স্থাপনাটি এখন একটি কৌশলগত টার্গেটে পরিণত হয়েছে। কিন্তু এই খেলাটা যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তাহলে কি হতে পারে? পারস্য উপসাগরের জল দূষিত হতে পারে, কুয়েত, সৌদি আরব, এমনকি অন্য দেশেও তেজস্ক্রিয়তা ছড়াতে পারে, লক্ষ লক্ষ মানুষের জীবন ঝুঁকির মধ্যে পড়তে পারে, এমনকি বিশ্ব অর্থনীতিতেও বড় ধাক্কা লাগতে পারে। কারণ এই অঞ্চলই বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহনের রুট। এই মুহূর্তে তেজস্ক্রিয় লিক এখনও শুরু হয়নি, কিন্তু পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে। একটি ভুল দিক নির্দেশনা, একটি বড় মিসাইল আঘাত, আর পুরো মধ্যপ্রাচ্য ঢুকে যেতে পারে এক অদেখা বিপর্যয়ের মধ্যে। তাহলে প্রশ্নটা এখন আপনার জন্য, এই পরিস্থিতি কি শুধুই রাজনৈতিক চাপের খেলা, নাকি আমরা সত্যি আরেকটি চেরনোবিলের দিকে এগিয়ে যাচ্ছি? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না।